রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাব আল আহবারকে জিজ্ঞেস করছিলেন, ইয়া কাব আল আহবার হাদদিসনা আনিল মাউত, হে কাব আল আহবার আমাদেরকে একটু মৃত্যু সম্পর্কে বলো, মৃত্যু কাকে বলে, মৃত্যু কেমন হয় একটু বলো না। তো কাব আল আহবার বললেন, ইয়া আমিরুল মুমিনিন ইন্দাল মাউতা কাল হুসনি বি শাওকাতিন, নিশ্চয়ই মৃত্যু একটা কাঁটা যুক্ত ডালের মতো। তার মতো কাঁটা যুক্ত ডালের মতো, মানে যেই ডালে একটা গাছের ডাল, যেই ডালে কাঁটা বিছানো আছে, এই একটা ডাল জীবন্ত মানুষের পেটে জোর করে ঢুকে দেওয়া হলো, এরপর মোচড় দিয়ে টেনে বের করা হলো, নাড়ি ভুঁড়ি কিছু অংশ ছিঁড়ে ডালের সঙ্গে চলে আসলো, আর কিছু অংশ পেটের ভিতরে থেকে গেল। কাব আল আহবার বলছেন, আল মাউতু আশাদ্দু মিন যালিক, মৃত্যুটা এর থেকেও যন্ত্রণাদায়ক হয়, এর থেকেও কষ্টদায়ক হয়। আপনি কি করবেন, আমি কি করব? এই জন্য বলি, মৃত্যুবরণ যে ব্যক্তি করেছে সে ব্যক্তি বুঝে যে মৃত্যুর কষ্ট কেন। মৃত্যুর জন্য প্রস্তুত হও, তোমার কাছে মৃত্যু আসা। মৃত্যু কখন আসবে আমরা তো জানি, তাহলে এখন থেকে কি মৃত্যুর প্রস্তুতি নিতে হবে? মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। মৃত্যুর প্রস্তুতি না নিয়ে মৃত্যুবরণ করলে কবরে তো খবর আছে, আছে না? কবরে কি আছে? খবর আছে, মারাত্মক শাস্তি আছে কবরে। এটাতে বললাম শুধু মৃত্যুর যন্ত্রণা হয় এতটুকু। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর যন্ত্রণা পেয়েছেন, পৃথিবীতে আর কেউ এরকম যন্ত্রণা পায় না। এটা তার অনুভূতি, তার জানা, তার দেখা। যে মৃত্যুটা এত যন্ত্রণাদায়ক, এত কষ্টদায়ক, সেটার জন্য প্রস্তুতি নেওয়া দরকার। একবার ভাবুন তো কি প্রস্তুতি আছে। আপনি ছেলেকে দিয়ে চাকরি করাবেন, বেতন পাবেন, আপনি একটু আরামে আয়েসে বসে খাবেন। এই চাকরির জন্য ছেলেকে প্রস্তুত করেছেন, 10 বছর পর এসএসসি দেওয়াছেন, আরো 2 বছর যোগ করে ইন্টার দেওয়াছেন, আরো 4 বছর অনার্স কমপ্লিট করেছেন, কত হইল? 16 বছর। মাস্টার্স করেছেন 2 বছর, কত হইল? 18 বছর। এরপরে চাকরির জন্য পরীক্ষা দেওয়াছেন আরো 7 বছর। বলতে পারেন 25 বছর আপনার সন্তানকে প্রস্তুত করছেন, শুধু চাকরির জন্য প্রস্তুতি নিয়েছেন, কিন্তু চাকরি হবে এর কোনো নিশ্চয়তা নাই। কিন্তু যে মৃত্যু আপনাকে ধরবে, আপনার ঘাড়ের উপরে বসে আছে, সেটার জন্য কি প্রস্তুতি নিয়েছেন? প্রস্তুত আমরা নেই নাই, প্রস্তুত হই নাই। সাহাবায়ে কিরামগণ মৃত্যুর কথা স্মরণ করে কাঁদতেন। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখেই কাঁদতেন, কবর দেখেই কাঁদতেন। তাদের মাঝে এতটা মৃত্যুর ভয় ছিল, এতটা কষ্ট ছিল। চিন্তা করেছেন ভয় কত কাকে বলে? ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন তথ্যের ভান্ডার, ছিলেন গোপন তথ্যের ভান্ডার। গোপন বিষয়গুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে বলতেন? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন। তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের একটা লিস্ট দিয়েছিলেন। কে কে মুনাফিক, এই লিস্টটা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছিলেন। তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ওমর বিন খাত্তাবের সাথে থাকা অবস্থায় এক ব্যক্তি মারা গেছে, তার জানাজাতে যান নাই। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ব্যাপার কি, তুমি ওই ব্যক্তির জানাজায় গেলে না, কারণটা কি বলো দেখি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমিরুল মুমিনিন হুয়া মিন যালিকা, এই ব্যক্তি মুনাফিকদের অন্তর্ভুক্ত ছিল। তো মুনাফিক যেহেতু, সেজন্য আমি তার জানাজার সালাতে যাই নাই। তখন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে হুযায়ফা, তোমার মুনাফিকের দফতরটা বের করে দেখো তো, এই মুনাফিকের খাতাতে আমি ওমরের নাম আছে কিনা দেখো তো। ওমর বিন খাত্তাব কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওমর, তুমি যে রাস্তা দিয়ে যাও ওই রাস্তা দিয়ে শয়তানও হাঁটে না, ও ভয় পায়। এত কঠোর মেজাজি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিন্দুমাত্র বেয়াদবি বরদাস্ত করতে পারতেন না। সে ওমর বিন খাত্তাব তটস্থ
আছেন, ভয়ে ভীত আছেন যে আমি মুনাফিকের কেউ কিনা। তুমি দপ্তরটা খুলে দেখো তো আমি মুনাফিকের ভিতরে আছি কিনা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বললেন, না আপনি মুনাফিকের ভিতরে নেই। তখন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে পড়লেন। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যু মুখে পতিত হয়েছেন, তার ছেলে আব্দুল্লাহ বিন ওমর তিনি তার মাথাটাকে কোলে করে নিয়ে বসেছিলেন। ওমর বিন খাত্তাব বললেন যে তুমি আমার মাথাটাকে মাটিতে রাখো। আব্দুল্লাহ বিন ওমর বলছেন যে কেন, আপনার মাথা আমার কোলে রেখেছে, এটাই কি ভালো নয়? তখন আব্দুল্লাহ বিন ওমরকে তার বাবা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহি আল্লাহর কসম করে বলছি, লা লাহতাদানাল্লাহ, যদি আল্লাহ তাআলা আমাকে হিদায়াত দান না করতেন, মানে আমি যদি মুসলিম না হইতাম, তাহলে আমি ধ্বংস হয়ে যেতাম। তারা নিয়ামত মনে করতেন, মৃত্যুর ভয়ে তটস্থ থাকতেন। কি করে মৃত্যুর প্রস্তুতি নেবেন? প্রথম প্রস্তুতি হলো আল-ইস্তিগফার ওয়া আত-তাওবাতু ওয়াল ইস্তিগফার, আল্লাহর কাছে তাওবা করা, ক্ষমা চাওয়া। ক্ষমা কিসের জন্য চাইবেন? পাপ করেছি, সেই পাপের জন্য ক্ষমা চাওয়া। কি কি পাপ করেছি আমরা? হয়তো